আপনি বিশ্বাস করুন আর নাই করুন, একসময় যে ডেমো ট্রেনকে উন্নয়নের নিদর্শন হিসেবে দেখানো হয়েছিল, সেই ডেমো ট্রেন এখন নির্মাণ শ্রমিকদের বসবাসের জায়গা। মাত্র ৫-৬ বছরের মধ্যে পরিত্যক্ত হয়ে পড়েছে সব ডেমো ট্রেন। সেসবের কামরায় এখন স্টেশনের ওয়ার্কশপ এবং নির্মাণ শ্রমিকেরা অস্থায়ীভাবে থাকছেন। আবার কোনো কোনো ওয়াগনের ভেতরে বাসা বেঁধেছে পাখি, পোকামাকড়। এছাড়া নষ্ট হয়ে গেছে বেশ কয়েক সেট ডেমোর ওয়াগন এবং ইঞ্জিনও। ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমো ট্রেন ডুবেছে মূলত ভুল পরিকল্পনা আর অব্যবস্থাপনায়। এর পেছনে বিনিয়োগকৃত ৬৫৪ কোটি টাকার মধ্যে আয় হয়েছে মাত্র ২২ কোটি টাকা। ২০ বছর জীবনী শক্তির ইঞ্জিন ও ৩০ থেকে ৩৫ বছর জীবনী শক্তির ওয়াগন নিষ্প্রাণ হয়ে পড়েছে মাত্র ৫ থেকে ৬ বছরের মধ্যে। ২০১৩ সালে চীন থেকে কেনা ২০ সেট মিটার গেজ ডেমো ট্রেনের সবই পরিত্যক্ত হয়ে পড়ে আছে কমলাপুর রেলওয়ে স্টেশনের লোকোশেডের ওয়ার্কশপের বাগানে। ২০১১ সালে তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ান ৫৮.৩ মিলিয়ন ডলার ব্যয়ে ২০ সেট মিটার গেজ ডেমো ট্রেন আমদানির চুক্তি স্বাক্ষর করেন। সে চুক্তি অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ১৯ ধরনের প্রধান যন্ত্রাংশ, ৩৭ ধরনের সাধারণ যন্ত্রাংশ, ১৩৭ ধরনের রক্ষণাবেক্ষণ যন্ত্রাংশ, ৩৭ ধরনের মেরামতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়ার কথা থাকলেও কোনো কিছুই প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়নি। বাংলাদেশে প্রথম ডেমো ট্রেন যাত্রা শুরু করে ২০১৩ সালে। সঠিক রক্ষণাবেক্ষণ এবং চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি না দেওয়ায় চালুর কিছুদিনের মধ্যেই নষ্ট হতে শুরু করে ট্রেনগুলো। চালুর পর থেকে বন্ধ হওয়া পর্যন্ত ডেমো ট্রেন মাত্র ৯৯,৭৯,০০০ যাত্রী পরিবহন করে। এতে আয় হয়েছে মাত্র ২৩ কোটি টাকার মতো। বিপরীতে ডেমোর রক্ষণাবেক্ষণ, মেরামত ও জ্বালানি খাতেই ব্যয় হয়েছে প্রায় ৩১ কোটি টাকা। কমলাপুর রেলওয়ে স্টেশনের লোকোশেডের ওয়ার্কশপের প্রকৌশলীরা জানিয়েছেন, চালুর ৫ বছরের মধ্যেই ইঞ্জিনে অস্বাভাবিক শব্দ, অতিরিক্ত গরম, অতিরিক্ত কালো ধোঁয়াসহ নানান ত্রুটি দেখা দেয় প্রতিটি ডেমোর ইঞ্জিনে। একে একে বিকল হয়ে পড়ে সব। ট্রেনের রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রায় ১ কোটি টাকা খরচ করে ৬ প্রকৌশলীকে চীনের নির্মাতা প্রতিষ্ঠান ৪ মাসের প্রশিক্ষণ দিয়েছিল। কিন্তু প্রশিক্ষণ থেকে ফেরার পরপরই ২ জনকে বদলি করা হয় অন্য প্রকল্পে, আর ২ জন কোনো সময়ই দেননি। ৩ কোচ বিশিষ্ট ৩০০ যাত্রী ধারণ ক্ষমতার এবং ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতির এই ডেমো ট্রেন চীনের সিএনআর থাংসান কোম্পানির কাছ থেকে কেনে বাংলাদেশ। সে সময় নানা রকম যুক্তি দেখিয়েছিল রেলওয়ে। দুদিকেই ইঞ্জিন থাকায় আলাদা ইঞ্জিনের দরকার হবে না, ওয়াগন হালকা হওয়ায় জ্বালানি খরচও হবে কম, নিয়ন্ত্রণও সহজ হবে। স্বল্প দূরত্বে পরিচালনা করে প্রচুর যাত্রী পরিবহন করা যাবে। কিন্তু বেশ কয়েক সেট ডেমো দূরপাল্লায় পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এ কারণেও দ্রুত ডেমো ট্রেনগুলো বিকল হয়ে পড়ে।